এর ব্যান্ডিজ করিম খিলারতল নিবাসী ব্যান্ডিজ করিমের বিল্ডিং হিসেবে পরিচিত। সেই বিল্ডিং থেকে জৈন্তাপুর মডেল থানা এবং স্থানীয়রা 10-12 জন নারী এবং পুরুষ এবং জৈন্তাপুরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, মানব পাচারকারী হানিফসহ 14 জন আটক। সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে এক চিহ্নিত মানব পাচারকারীসহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃতদের মধ্যে কুখ্যাত মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা মো. হানিফ আলীও রয়েছে। শনিবার 16 জৈন্তাপুর উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। স্থানীয় ও দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে একটি বড় দল অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানকালে ভারত থেকে অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করার সময় হাতেনাতে 14 জনকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই অনুপ্রবেশের নেপথ্যে মূল সহায়তাকারী হিসেবে কাজ করছিল স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য হানিফ। সে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে অবৈধ লোক পারাপার এবং মানব পাচারের সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। আটককৃতদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন, বাংলাদেশি ও ভারতীয় মুদ্রা এবং পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচার প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজই তাদের আদালতে সোপর্দ করা হবে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং যৌথ বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। এবং খাসিয়াটির এক পর্যায়ে শেষমাতা খাদ্য গুদামের পার্শ্ববর্তী একটি 3তলা বিল্ডিং, যেটা জৈন্তাপুরের ব্যান্ডিজ করিম খিলারতল নিবাসী ব্যান্ডিজ করিমের বিল্ডিং হিসেবে পরিচিত। সেই বিল্ডিং থেকে জৈন্তাপুর মডেল থানা এবং স্থানীয়রা 10-12 জন নারী এবং পুরুষ এবং এক শিশুকে আটক করে এই মুহূর্তে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ভারত থেকে তারা বাংলাদেশে প্রবেশকালে দালাল হানিফ, ডিবিরাওর এলাকার দালাল হানিফ, যার নাম আপনারা আগেও শুনেছেন এবং বিভিন্ন মিডিয়ায় দেখেছেন, সেই দালাল হানিফের মাধ্যমে তারা বাংলাদেশ বর্ডারে প্রবেশ করে তারা সাতক্ষীরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেখান থেকেই আসলে এই বিল্ডিংয়ে তারা অবস্থান করে এবং এই বিল্ডিংয়ে স্থানীয় জনতা এবং জৈন্তাপুর মডেল থানা হানা দেয় এবং এরপরই তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রায় 9 জন মহিলা, 3 জন পুরুষ এবং একটি শিশুও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। এই মুহূর্তে তাদেরকে পুলিশের ভ্যানে করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে যাওয়া হচ্ছে। জৈন্তাপুর যে খাদ্য গুদাম রয়েছে, সেই খাদ্য গুদামের সামনে এই 3তলা বিল্ডিং ব্যান্ডিজ করিমের বিল্ডিং।